বন্ধুরা, আপনারা কি কখনো ফোন দেখেছেন? হয়তো দেখেন, হয়তো বা দেখেন না। আমি কাউকে বিচার করছি না। আজ আপনাদের একটি গল্প বলি। মুম্বাই থেকে উড়ে আসা খ্যাতনামা ও সম্ভ্রান্ত এক অভিনেত্রী অনাথ আশ্রমে গিয়েছিলেন সন্তান দত্তক নিতে। কিন্তু আশ্রম কর্তৃপক্ষ 1 বছর 2 কন্যা শিশুটিকে তাকে দিতে চায়নি, কারণ বিগত 2 বছরে প্রায় 12টি দম্পতি শিশুটিকে দত্তক নিতে রাজি হয়নি। তার গায়ের শ্যামলা রং এবং শারীরিক অসুস্থতার জন্য তাকে কেউ গ্রহণ করতে চায়নি। কিন্তু অভিনেত্রী ও তার স্বামী নিজেদের পরিচিতির কারণে কোনো বাড়তি সুযোগ নেননি। শিশুদের ঘরে ঢুকেই তারা দেখলেন এক কোণে হাতে ছেঁড়া পুতুল নিয়ে খেলছে ছোট্ট রাজকন্যা। তার গায়ে ময়লা সাদা ফ্রক, চুল বাঁধা ঝুঁটি করে। অভিনেত্রী আলতো পায়ে গিয়ে তাকে কোলে তুলে নেন। ব্যাগ থেকে বের করেন রুমাল এবং সযত্নে তার কপালের ঘাম মুছে দেন। নিজের হাতে তাকে খাইয়ে দেন সঙ্গে আনা খাবার। 12টি পরিবার যে শিশুকে ফিরিয়ে দিয়েছিল, সেই শ্যামলা কন্যা শিশুটি আজ ভারতের অন্যতম ধনী দম্পতির প্রথম সন্তান। অনাথ আশ্রমের 10x10 কামরা ছেড়ে আজ সে বিলাসবহুল বাংলোতে বসবাস করে। তার জীবন জুড়ে রয়েছে হাজারো সুখ স্বাচ্ছন্দ্য আর একজোড়া দায়িত্ববান বাবা মা। এই কন্যা শিশুটির নাম মিশা কর ওয়েবার এবং তার মায়ের নাম করঞ্জিত কর বহরা ওরফে সানি লিওন। হ্যাঁ, সেই সানি লিওন যিনি অন্ধকার জীবন থেকে বেরিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু তখন প্রযোজকদের কাছ থেকে তিনি পেতেন শুধু আপত্তিকর প্রস্তাব। কারণ তিনি পঞ্চাশ ছিলেন, তাই অধিকাংশ মানুষ মনে করত তিনি সহজলভ্য। কিন্তু তিনি সমস্ত আশালীন প্রস্তাব দূরে ঠেলে দিয়ে লড়াই চালিয়ে গেছেন এবং আজ বলিউডের সুপ্রতিষ্ঠিত অভিনেত্রীদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। অথচ আজও সমাজের অনেক মানুষের কাছে তার পূর্বের পেশার জন্য তিনি হাসি তামাশার পাত্র। কিন্তু সেই সানি লিওন তার আয়ের 20% ব্যয় করেন অনাথ আশ্রম ও ক্যান্সার হাসপাতালের জন্য। মুম্বাইয়ে বহু পথশিশু তাকে মা বলে ডাকেন। তিনি অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। নারী নির্যাতনের শিকার হওয়া প্রায় 3 শতাধিক মেয়ের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি মুম্বাইয়ের 50টিরও বেশি ক্যান্সার বেডের গোটা বছরের খরচও বহন করেন। পুরুষতান্ত্রিক সমাজে সানি লিওন সেই নারী যিনি নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিজেই নিয়েছেন, হোক তা ক্যারিয়ার বা ভবিষ্যৎ পরিকল্পনা। আজ সানি লিওন ছাপিয়ে প্রতিষ্ঠিত স্ত্রী, মা এবং সফল নারী করঞ্জিত কর বহরা। তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন সংকল্প দৃঢ় থাকলে অসম্মান, অপমান আর প্রতিকূলতাকে পরাস্ত করা যায়। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।